কারণ বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে? দেখো এখানে উপরে কি আসবে x 2 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা কত আসবে? মাইনাস 2x আসবে, 0 মাইনাস 2x। নিচে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। তো রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস 2 তো বাদ যাবে, এটা প্লাস হয়ে যাবে, উপরে x স্কয়ার হবে, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এলসিএম করতে পারি, এলসিএম না করে আমরা কি করব? এলসিএম মানে ডিনোমিনেটর যেটা আছে এটা দিয়ে মাল্টিপ্লাই করব, করলে এটার কি অবস্থা হবে? এটা স্কয়ার হয়ে রুটটা চলে যাবে, তারপরে x স্কয়ার আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার, উপরে 1 হবে। রুট মানে পাওয়ার কি বলো? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। হাফ কেমন নিব? কারণ দুইটার বেস তো সেম। 1 মাইনাস x স্কয়ার 1 বাই 1 মাইনাস x স্কয়ার পাওয়ার 3/2 লেখা যায়, কারণ হাফ আর হচ্ছে 1 প্লাস করে 3/2 উপরে নিয়ে আসলে কত হবে? 1 মাইনাস x স্কয়ার পাওয়ার হচ্ছে কি মাইনাস 3/2। এই বই आंसर সমস্ত এভাবে দেওয়া। কারো কোনো প্রশ্ন আছে? sin by cos tan থেকে বিয়োগ করে sin by cos দিয়ে করা যায়। sin by cos করার পরে sin by cos করলে sin তে দেখেন উপরেরটা হবে, নিচেরটা আবার আসবে π/2 দিয়ে। তারপরে কি হবে? হবে sin by cos করলে হবে একই রকমই, মানে তোমার এটাই আসবে যে x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আসবে। আচ্ছা সুবা যেটা বলতে চাচ্ছে যে এখানে আছে 10 sin ইনভার্স x, tan থিটা মানে কি? sin থিটা ডিভাইড বাই হচ্ছে কি cos থিটা। তাহলে উপরে হচ্ছে x আর নিচে কি cos হচ্ছে sin ইনভার্স x। এখন এখানে কিন্তু নরমাল ত্রিকোণমিতি বাইরে আর ভিতরের ত্রিকোণমিতি হচ্ছে কি? ভিতরে হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি। তাহলে কি করতে হবে? বা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। ট্রায়াঙ্গেল ড্র করলে কি হবে? এই অ্যাঙ্গেলটা যদি sin ইনভার্স x হয় তাহলে কি এটা x, এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সো আমরা যদি cos নিয়ে আসি, cos ইনভার্স x কি হবে বলো? cos ইনভার্সটা হবে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, তার মানে কি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। cos আর cos ইনভার্স বাদ যাচ্ছে, ডিভাইড কি আসছে? মানে ঘুরে ফিরে কিন্তু তোমার এটাই আসছে। এবার এটা কি u বাই v করতে হবে, এভাবে তুমি করতে পারো, বুঝছো? আচ্ছা একটা কাজ করা যাবে, একটা মাথা আইডিয়া আসছে। দেখো তোমাদের যেহেতু এই পাশ থেকে দেখতে অনেকের কষ্ট হয়, পরে ক্লাস থেকে ফার্স্ট বেঞ্চে দুইজন বসতে পারবো, এই পাশে দুইজন বসবো, ঠিক আছে? তোমাদের জন্য এলো ফার্স্ট বেঞ্চে দুইজন, মানে ওই পাশ চাপাই বসবো, বুঝতে পারবো কোনো কথা নাই, মানে বসার অনুমতি দেওয়া হবে। আর এটা রাখার কি যৌক্তিকতা আছে আমি দেখি না, এটা শুধু শুধু এটা করার ব্যবস্থা করতে হবে। এখানে অনেকগুলো, তারপরে এখানে যে বিশেষ যেটা আছে পাঠানো আছে এটা আর বড় করতে হবে, এটাকে সরাইতে হবে।
দেখো এই ম্যাথটা টিচারদের পছন্দের ম্যাথ। আচ্ছা এটা আরেকটা প্রসেস আছে, এটা তোমাদের শিখিয়ে দিই। এখানে প্রথমে ডিফারেন্সিয়েশন করে তারপরে করা যায়। tan কে ডিফারেন্সিয়েশন করলে কি sec স্কয়ার ঠিক আছে প্লাস sec স্কয়ার x, বাট যেহেতু এটা x এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে sin ইনভার্স x ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1/√k 1 - k x স্কয়ার। এখন এখানে sec আছে আর এখানে ইনভার্স, আমরা যেটা বারবার বলতেছি যে ভিতরে যদি ইনভার্স ফাংশন থাকে তাহলে অবশ্যই এটার সাথে কি কাটাকাটি করা যাবে। তো এখানে আমরা চেন রুল অ্যাপ্লাই করলাম, করার পর এখানে কাটাকাটি করব। কিভাবে করব দেখো, তোমরা আগে পড়ে আসছে যে sin টু দ্য পাওয়ার 7 থিটা মানে কি বলো, sin থিটার পাওয়ার কি 7। তো এইখানে ইনভার্স ফাংশন তো আসলে একটা কি থিটা, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি sec, তারপর হচ্ছে sin ইনভার্স x দিয়ে পাওয়ার কি 2 লেখা যায়, বলো সবাই। এইবার এই sin ইনভার্সের আবার আমরা ফিগার আঁকতেই হবে, তবে খুশির কথা হচ্ছে আগের থেকে ছোট হবে না। এটা হচ্ছে x, এটা 1, এটা হচ্ছে √1 - x স্কয়ার। sin ইনভার্স কে কিসে আনতে হবে, এই বলো কি আনতে হবে, এই যে পাশে কি আছে sec আনতে হবে। sec দিয়ে লিখলে কি হবে, এই cos ইনভার্স sec ইনভার্স কি হবে 1/√1 - x স্কয়ার। আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে রাইট, কিন্তু ক্যালকুলেশন করা বাকি আছে। কিভাবে বুঝবো, সব সময় প্রথমে যদি ত্রিকোণমিতি থাকে আর পরে যদি ইনভার্স ত্রিকোণমিতি থাকে অলওয়েজ কাটাকাটি করা যাবেই। সো ওই ক্যালকুলেশনটা করতে হবে, ওর মধ্যে নাম্বার আছে। এখন দেখো sec আর sec ইনভার্স কি কাটা যায় 1/√1 - x স্কয়ার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে √1 - x স্কয়ার। এটা স্কয়ার করলে কি হবে 1 - x স্কয়ার, আর পাওয়ার এটা হচ্ছে 1 - x স্কয়ার পাওয়ার কত হাফ। দেখো বাকি দুই লাইন তো লিখতে পারবো, মোটামুটি ছোট হয়ে গেছে আগের থেকে, তাই না? আগেরটা যেমন u/v করা লাগছে তার থেকে একটু হলো ইজি আছে, এভাবে আমি করতে পারি। না চেন রুলে কই না, চেন রুলে করলে তুমি যদি রেখে দাও তাহলে নাম্বার কাটবে, চেন রুলে কোনো নাম্বার কাটবে না। মানে তোমার যদি কাটাকাটি যায়, কাটাকাটি প্রশ্নটা আইদার তুমি প্রথমে করতে পারো অথবা পরে হইলেও করতে হবে। শেষ মানে হচ্ছে যে 9.4 শেষ, ক্লাস শেষ না, তারপরে তোমাদের লেখাও শেষ হয়নি। 9.4 শেষ, তোমরা সার্টিফিকেট পেয়ে গেলাম যারা পারো। এখন যা পারো এখানে তোমাদের ইনশাআল্লাহ সামনে যত ডিফারেন্সিয়েশনে দেওয়া হবে ডিফারেন্সিয়েশনটা করতে পারবে, যে ডিফারেন্সিয়েশন প্রসেসটা প্রসিডিউরটা ইনশাআল্লাহ ঠিক আছে। তার মানে ইনশাআল্লাহ মানে গলার জোর কম কেন, পরীক্ষা হলে সার্টিফিকেট থাকে না, পরীক্ষা হলে আমি যখন আসলে তখন সার্টিফিকেট আমার কাছে থাকবে, কিন্তু আপনি নাই পরীক্ষা হলে সার্টিফিকেট নাই। আমি এই রোগী অনেক পাইছি, দেখা যায় যে ওদের পাশে থাকলে ও পারে, ম্যাথ পারে, স্যার কি সমস্যা, কোন স্যার পেরে গেছি, স্যার বুঝলাম না, আপনার কাছে আসলে ম্যাথ হয়ে যায়, আপনার পরীক্ষার সময় পাশে রেখে দিবে। আমি এটা তো সমস্যা নেই, বলে সূত্র ভুলে যায়, তারপর হচ্ছে আপনার সামনে চলে আসলে সূত্র মনে চলে আসে। বলছে আমাকে কোনো লাভ নাই, তুমি একটা কাজ করতে পারো, যে রাস্তাঘাটে বিজ্ঞাপন থেকে সূত্র দশ স্যার, কি স্যার ওনার খোঁজখবর নিতে পারবো, সূত্র ধরবে আর তুমি ম্যাচ করে দিয়ে আসবে। পরের দিন হতাশ হয়ে আসলো, বললো কি হলো, বললো স্যার খোঁজখবর নিয়েছি, স্টুডেন্ট সিরিয়াস, খোঁজখবর নিয়ে আসছে, বললো স্যার হয়তো কমার্স পড়ায়। শেষ লেখা
তোমাদের মেজরিটি যে ম্যাথ আছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এখান থেকে dy বাই dx টা বের করতে হবে। কি বের করতে হবে? dy বাই dx বের করতে হবে। আমরা তো আরো অ্যাট লিস্ট আগামী সপ্তাহে আরো দুইটা ক্লাস পাবো, তাই না? দেখো এখানে যখন একটা ইকুয়েশন দেওয়া থাকে তোমাদের এমসিকিউতে আসছে ওই যে একটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে কি ইমপ্লিসিট। ইমপ্লিসিট মানে হচ্ছে যে ফাংশনে যদি y কে x এর মাধ্যমে পুরোপুরি প্রকাশ করা যায় তখন এটা হচ্ছে কি এক্সপ্লিসিট। ওই যে ইন্ট্রোভার্ট আর হচ্ছে কি এক্সট্রোভার্ট টাইপের ওটার সাথে মিল আছে আর কি। যেমন এই যে এখানে এই দুটো ফাংশনের মধ্যে কোনটা এক্সপ্লিসিট কোনটা ইমপ্লিসিট যদি এরকম থাকে সাপোজ যেমন প্রথম যে ইকুয়েশনটা আছে দেখো এখানে এই দুটো থেকে y কমন যায় না, y কমন গেলে কি x² + x হচ্ছে -10। সো y ভ্যালু হচ্ছে কি -10 ডিভাইড বাই হচ্ছে x² প্লাস হচ্ছে কি। তাহলে কি এটা ইমপ্লিসিট না এক্সপ্লিসিট? এই যে আমরা যে y কে x এর মাধ্যমে প্রকাশ করলাম এখানে কোনো y আছে না নাই, প্রকাশ করা গেছে, তাহলে এটা হচ্ছে কি ইমপ্লিসিট ফাংশন বাই ইকুয়েশন। বাট এইখানে যদি দেখো এখানে যদি তুমি চাইলে কি y কে x এর মাধ্যমে প্রকাশ করতে পারবা ইন টার্মস অফ x, এক্সপ্রেস y ইন টার্মস অফ, পারবো কি পারবো না বুঝবো কিভাবে? বুঝার নিয়ম হচ্ছে সবগুলো একই রকম ফাংশন হতে হবে নাম্বার 1, নাম্বার 2 একই রকম ফাংশন হওয়ার পর নাম্বার 2 হচ্ছে এদের পাওয়ারটা সেম হতে হবে। যেমন এখানে y পাওয়ারটা সেম ছিল, y 1 1 ছিল, 1 কমা গেছে। যদি y পাওয়ারটা 2 হইতো সমস্যা ছিল না, এখানে প্লাস মাইনাস যে রুট দিয়ে একটা ভ্যালু আসবে, তাই না? মানে প্রকাশ করতে যাচ্ছে যে। বাট যদি এখানে যেমন আছে y এখানে y স্কয়ার, তুমি যদি y কমন নাও এটা থেকে একটা y কিন্তু ভিতরে কি রয়ে যাবে। তো ওখানে চাইলে আমরা y কে x এর মাধ্যমে প্রকাশ করতে পারবো না। আবার হচ্ছে যে এরকম যে মনে করো যে xy প্লাস হচ্ছে sin y ইকুয়াল টু হচ্ছে মনে করো যে x কিউব। দেখো এখানেও এই y পাওয়ারটা কি সেম, তাই না? কিন্তু দুইটা ডিফারেন্ট ফাংশন, এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে কি ত্রিকোণমিতিক ফাংশন। এখানে y টাকে আলাদা করা সম্ভব না, সম্ভব না। সো দুইটা কন্ডিশন বুঝতেছি যে একটা হচ্ছে যে দুইটা সেম টাইপের ফাংশন হতে হবে, যেমন এখানে এটা অ্যালজেব্রিক ফাংশন এটা অ্যালজেব্রা, এবং পাওয়ারটাও সেম হতে হবে, তাহলে সেটা কি এক্সপ্লিসিট হবে, আর না হলে ইমপ্লিসিট হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারে বেশিরভাগ যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো হচ্ছে এরকম ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন থেকে dy বাই dx টা বের করতে হবে। মানে যদি আমরা y কে সম্পূর্ণরূপে x এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে হচ্ছে এক্সপ্লিসিট, আর যদি যাচ্ছে না কোনোভাবে প্রকাশ করা যাচ্ছে না তখন হবে ইমপ্লিসিট, যে y লিখতেছি কিন্তু ডান পাশে কিছু কি y রয়ে যাচ্ছে x এর সাথে চলে আসবে। যেমন এই যে দুইটা ফাংশন, তুমি যদি এখান থেকে y বের করো, এখানে y বের করলে কি হবে x³ মাইনাস হচ্ছে sin y, সো y এর ভ্যালু হচ্ছে কি x³ মাইনাস sin y ডিভাইডেড বাই কি x। y বের করছি বাট এখানে y রয়ে গেছে, তাহলে এটা কি হয়ে গেছে ইমপ্লিসিট হয়ে গেছে। অথবা আমরা হচ্ছে যে এই যে এখানে sin y ইকুয়াল টু লিখলাম হচ্ছে x³ মাইনাস কি xy, তাহলে y ইকুয়াল টু কি sin ইনভার্স x³ মাইনাস কি xy। এখানে কিন্তু তাও কি y রয়ে যাচ্ছে, কমন নেওয়ার সুযোগ আছে, এই দুটো থেকে y কমন নেওয়া যাবে যাবে না। সো দিস ইকুয়েশন অর ফাংশন ইজ কল্ড কি ইমপ্লিসিট। আচ্ছা তোমাদের এই যে এখানে যেটা আছে এটা দেখাই, এটা দেখালে তোমাদের অনেক কিছু ইজি হয়ে যাবে। যেমন এই ইকুয়েশন থেকে আমাদেরকে dy বাই dx বের করতে বলছে, রাইট সাইডে 0 থাকতে পারে বা কিছু জিনিস ওই পাশেও নিয়ে যেতে পারে, ঠিক আছে? কাজ করি কিছু প্লাস মাইনাস দিয়ে দিই, এটা মাইনাস দিলাম, এটা মনে করো মাইনাস দিলাম, তোমরা কারেকশন করলাম। এটা কি করতে হবে, এই ইকুয়েশন থেকে কি করতে হবে dy বাই dx বের করতে হবে। পরবর্তী লাইন হচ্ছে আমরা বোথ সাইডে কি করব x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব।
সো এই যে প্রথমে যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো দেখি x কিউব y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এটা হবে y আর হচ্ছে কি 3 কি তারপরটা কি হবে মাইনাস 5y স্কয়ার গুড ফাইনাল হয়নি মানে এখানে তো আমরা যেভাবে করলাম এটা তো হচ্ছে y টাকে আমরা একটা কি কনস্ট্যান্ট ধরে ফেললাম কনস্ট্যান্ট ধরাতে এটা কি হয়ে গেছে কোএফিশিয়েন্ট হিসেবে আসছে বাট বের করতে বলছি কি তুমি বুঝবে কিভাবে তোমাকে বের করতে বলছি dy বাই dx তার মানে y ইজ অলসো কি ভেরিয়েবল যে ফাংশন অফ x x এর সাথে রিলেশন আছে সো এখানে y কো ভেরিয়েবল ধরতে হবে কথা কি ক্লিয়ার y ও এখানে ভেরিয়েবল সো এই দুইটা ভেরিয়েবল কিভাবে আছে মাল্টিপ্লাই আকারে আছে মাল্টিপ্লাই থাকলে কি করতে হবে uv করতে হবে তো প্রথমে হবে x³ y কে করলে কি হয় dy বাই dx প্লাস হচ্ছে y d বাই dx কি হবে x³ এখানেও কিন্তু আবার কি হবে uv হবে এই যে 5 5 টা বাইরে থাকলে 5 টা এখানে কোএফিশিয়েন্ট আর কি হবে x কি হবে d বাই dx হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার হচ্ছে d বাই dx কি s হ্যাঁ প্লাস হচ্ছে কি 7 মাইনাস হচ্ছে 4 কি dy বাই dx y কে করলে dy বাই dx 2 কে করলে 0 0 কে করলে কি 0 x³ dy বাই dx দেখো y কে করলে dy বাই dx থাকবেই কারণ আমাদের তো বেরই করতে হবে dy বাই dx সো যত জায়গায় dy বাই dx আসবে ওদের একসাথে করে কমন নিয়ে নিব বাকিগুলোকে রাইট সাইডে পাঠিয়ে তারপরে dy বাই dx এর যে কোএফিশিয়েন্ট বা সাথে যেটা থাকবে ওটাকে ডিভাইড করে দিব এটা হচ্ছে প্রসিডিউর ঠিক আছে তাহলে দেখো এখানে কি আসবে y কত আসবে x³ মানে কি 3x 5 সবাই বলো y স্কয়ার কে রিপ্রেজেন্টেশন করলে কত তোমাদের সার্টিফিকেট দেওয়া আছে সবাই এখন এটা যোগ্যতা প্রমাণ করো কত হবে সবাই কোনো বলো নাই সবাই বলো কত হবে y স্কয়ার মানে 2y যেহেতু এটা x এর রেসপেক্টে করা হচ্ছে কিন্তু y তাহলে কি আসবে 2y তারপর আবার y কে করলে কত আসবে dy বাই dx আসবে তারপরে কি আসবে বলো মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে কি y স্কয়ার কি 1 আসবে ঠিক কি না 1 প্লাস 7 মাইনাস হচ্ছে 4 dy বাই dx 0 তো সবাই লেখো বুঝে বুঝে লেখো মোটামুটি তোমার এই চ্যাপ্টার থেকে 2টা বা 3টা ম্যাথ যদি করতে পারো তাহলে আর পড়ার দরকার নেই সবগুলো একই রকম কিছু হচ্ছে যে তোমার একটু চেঞ্জ আছে আর কি বাট বেসিক প্রসিডিউর হচ্ছে তোমাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে ইকুয়েশন থেকে dy বাই dx বের করতে হবে দেখো তোমাদের 9.4 এ যা করা হয়েছে তার থেকে নতুন করে রুল আসছে এখানে এটা শেয়ার রুলটা একটা ইকুয়েশন টাইপের আসছে বাট বেসিক যে প্রসিডিউর ছিল তার থেকে কোনো চেঞ্জ কিন্তু আসে নাই আমরা ln y কে ডিফারেন্সিয়েশন করে আসছি 1/y তারপরে কি dy বাই dx করে আসছে না ওইখানে ওই কনসেপ্টগুলো এখানে আসছে সেকেন্ড লাইনে 0 0 কনস্ট্যান্ট না তো কনস্ট্যান্ট ডিফারেন্স করলে কি 0ই হ্যাঁ 5 কে করলে 0 7 কে করলে 0 0 কে করলে 0 0 তো কনস্ট্যান্ট বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েশন করছি বোথ সাইডে কারণ এই ইকুয়েশনে তো মানে এক পাশে কাজ করা যাবে না বোথ সাইডে সেম কাজ করতে হবে
বাই ডিএক্স এটা দেওয়া থাকবে, মনে করো এটা স্টেমে দেওয়া থাকবে, এটা দেওয়া আছে, দিয়ে বলবে যে ফাইন্ড ডিএ বাই ডিএক্স, এটা এরকম। সবার লেখা হয়ে গেছে? তাহলে dy বাই dx কোথায় আছে দেখো, x কিউব মাইনাস হচ্ছে 10xy, তারপরে কি বলো মাইনাস হচ্ছে 4, ঠিক আছে? আর বাকিগুলোকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, সো 5y স্কয়ার প্লাস হবে মাইনাস 3x স্কয়ার y মাইনাস 7, ওকে, ইনটু আছে এখানে ইনটু কি আসবে dy বাই dx, তাহলে dy বাই dx এর ভ্যালু কি 5y স্কয়ার minus 3x square y minus 7 divided by x cube minus হচ্ছে 10xy minus 4, এই এটাই आंसर, এখানে आंसर xy থাকতে পারবে। ভালো লাগছে? বড় দেখি সবাই, তোমাদের জন্য সহজ একটা দিছি, ফাইন্ড dy বাই dx। কিসে কি ঘুমাই গেছে কেউ? তাজরিয়ান আচ্ছা, বাঁকা হয়ে লিখতেছে।
আমি তো রাখছি না বাসায় গিয়ে ঘুমায় কারণ যদি ঘুম না আসে ওর থেকে একটু ইয়ে নিয়ে নিও টিপস নিয়ে নিও কত আসছেন y minus 2x divided by হচ্ছে সবার এই দেখো অনেক বড় করে করছে যখন তোমাদের লন থাকবে তখন কি করে দিবে এই যে ln x plus ln y দেখলাম তাহলে তো বড় হয়ে যাবে কারণ 1/xy পরে আবার xy কে করতে গেলে আবার ইনটু b হবে তাহলে কি দুইজনেরই ভুল হয়েছে তোমার কি এটা এসেছে 2y square minus 1 আচ্ছা দেখি কি হয় তো সবাই বলো দেখি x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আর y স্কয়ার কে করলে কি তারপরে এরপরটা y বাট কি আসবে সাথে একটা dy বাই dx আসবে ক্লিয়ার সবাই যেহেতু x এর রেসপেক্টে করা হচ্ছে সেই জন্য হচ্ছে আমাদের এই কাজ করতে হবে তাহলে dy বাই dx কোথায় কোথায় আছে যে এখানে একটা আর একটা হচ্ছে যে এই পাশে ওদের একসাথে করে ফেলবো আর হচ্ছে 1/x minus কি 2x আর এখানে তো এটা মনে হচ্ছে ভুল আছে জি স্যার x y এখানে 2y মাইনাস হচ্ছে 1/y সাথে হচ্ছে dy বাই dx আর x ইনটু 1 মাইনাস 2x স্কয়ার 2y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই y এটা ভুল করছি আমি কোথাও ভুল করছি কোথাও উপরে আচ্ছা এই যে আসতেছে সমস্যা নেই তাহলে এই dy বাই dx কি হবে এটা ওই পাশে গেলে y ইনটু কি আসবে 1 মাইনাস 2x স্কয়ার আর x এর সাথে গুণ হবে কি 2y স্কয়ার মাইনাস 1 এভাবে রেখে দিতে পারো চাইলে গুণ করতে পারো বইয়ের आंसर এইভাবেই দেওয়া বুঝো নাই স্যার আমার না এখানে আরেকটা মানে আমার 1 মাইনাস উপরে 1 মাইনাস 2x স্কয়ার y আসছে y মাইনাস 2x স্কয়ার y হতে পারে শুধু y আসার কথা না হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে आंसर ঠিক আছে বইয়ের आंसर আপনি দেখুন দেখতে আমি নতুন ভাবে বলছি না স্যারটাই আসলে আমি বুঝছি সরি সরি মানে যে এইটার লাইনটা ভুল হয়েছে যখন এখান থেকে এটা মাল্টিপ্লাই করছো এখানে এখানে হচ্ছে হলো যে তুমি কি শুধু এক্স মাল্টিপ্লাই করছো না এক্স ওয়াই পুরোটাই করছো এখানে শুধু এক্স এখানে এটা হবে তো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 1/x হবে শুধু মানে পুরোটা মাল্টিপ্লাই করে দিলে আর কি এক্স ওয়াইটা দেখো নিয়ম ঠিক আছে এটাকে মনে মনে করতে না এখন নর্মালি জিরো হবে জিরো তো না কারণ ডিএ বাই ডিএক্স এর মধ্যে একটা ভেরিয়েবল যদি মনে মনে কি করতে হবে এটাকে যেহেতু এটা এক্স না এটা ওয়াই এটাকে আবার এটা করো দেখুন
কি মনে হয় পারা যাবে না? দেখো বেজ ও ভেরিয়েবল পাওয়ারও কি, তাহলে কি করতে হবে? লব ধরতে হবে, বোথ সাইডে লন নিতে হবে। ইকুয়েশন যেহেতু বোথ সাইডে নিতে হবে, লগে লগে চলতে হবে। y তারপর হচ্ছে x লন। তোমাদের এটা মনে এমসিকিউ তো আসছে তাই না? দেখো তো যাদের এমসিকিউ শিটে আছে তারা একটু লাস্টের দিকে দেখো। ঠিক আছে? 9.4 যা করছে তার ভিতরে কোনো কিছু আসছে? এখানে y ও ভেরিয়েবল আর ln x এটাও ভেরিয়েবল, তো দুইটা ভেরিয়েবল মাল্টিপ্লাই করা আছে, কি করতে হবে? ইউনিট ভি করতে হবে। এটাই করলাম, একটু কেমন কেমন বাট কি আগের বেসিকগুলোতে অ্যাপ্লাই করতেছি, নাকি নতুন কিছু আসছে? সেম সেম বাট ডিফারেন্ট নাকি? এখন নন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটা অনেকবার করতে তোমাদের মুখস্থ হয়ে গেছে, dy বাই dx ln y ইনটু কি 1। তাহলে dy বাই dx আছে যেখানে, ওদেরকে আমরা একসাথে নিয়ে আসবো। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ এখন না করার দরকার নাই, এখন তো লিখতেছো, পরীক্ষার মাঝখানে যে সময় থাকবে 3 দিন সময় আছে, ভালো করে প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে। দেখো মেক শিওর আগে যেটা করতে হবে 9.4টা ভালো করে ঝালাই করে নিতে হবে। 9.4 শুধু তোমাদের 9.5 না, 6, 7, 8, 9 বাকি চ্যাপ্টারগুলোতেও কিন্তু এই তোমার এই কাজগুলোই করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো কেউ যদি নিজেকে নিজে জাজ করবা, তুমি যদি মনে করতে তোমার ধরতে অসুবিধা হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে যে 9.4 কি করতে হবে, ভালো করে কি করতে হবে, হ্যাঁ বয়লিং করতে হবে, সিদ্ধ করতে হবে একদম ভালো করে, লবণ তরকারি নুন মরিচ দিয়ে একদম কি করবা প্রেসারের উপরে রান্না করে ফেলবে। ln x মাইনাস হচ্ছে x বাই y ইনটু হচ্ছে dy বাই dx। তাহলে dy বাই dx ইকুয়াল টু হচ্ছে ln y মাইনাস
y by x divided by ln x minus x by y এভাবে রাখতে পারো। তবে আমরা এই যে ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে এদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। এলসিএম কত? xy দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে? xy ln y minus কি y স্কয়ার, আর নিচে কি হবে? xy ln x minus হচ্ছে কি x স্কয়ার। তো এটা দেখো কাহিনী আছে। তুমি দেখবে যে এমসিকিউতে অথবা যদি পরীক্ষায় শো দ্যাট প্রুভ দ্যাট থাকে, এরকম নাও থাকতে পারে। যদি নরমালি তোমাকে dy বাই dx বের করতে বলে, তুমি এটা লিখে দাও বা এটা লিখে দাও, নাম্বার দিয়ে দিবে। বাট এটাকে একটু মডিফাই করা যায়। সেটা হচ্ছে সেকেন্ড যে লাইনটা আছে এটা ইম্পর্টেন্ট। x টু দ্য পাওয়ার y y টু দ্য পাওয়ার x ln নেওয়ার পরে কি আসছিল বলো দেখি? x ln y y ln x ইকুয়াল টু কি আসছিল? x ln y ইকুয়াল টু হচ্ছে x ln y। তাহলে এই যে এখানে যদি শো দ্যাট বা প্রুভ দ্যাট করে, তখন এই যে এটাকে একটা ইকুয়েশন ধরে এখান থেকে হচ্ছে হলো যে আমাদের কি লাগবে এখানে x ln y লাগবে। দেখো তাহলে y ইনটু এটাকে x ln y লেখা যায় না? এটাকে মাইনাস হচ্ছে y স্কয়ার, আর নিচে লাগবে ln x। ln x এর সাথে কি লাগবে? y y। তাহলে x ইনটু y কি ln x মাইনাস x স্কয়ার। y ইনটু এটার ভ্যালু কত? x ln y এর ভ্যালু কত? y ln x কত? y এটা করে কাজ হবে কোনো? y square function y স্কয়ার কমন যাবে। এটা হবে, আচ্ছা দেখি করে দেখি কিছু আসে কিনা। y ln x মাইনাস হচ্ছে y স্কয়ার, নিচে x ইনটু x কি ln y মাইনাস হচ্ছে x স্কয়ার। y স্কয়ার কমন গেলে কি হয়? ln x minus 1 ln x মাইনাস 1, আর এখানে x স্কয়ার কমন গেলে কি? ln y minus 1 তোমার এই যে এরকমও কি দিতে পারে। আচ্ছা তোমাদের এমসিকিউ শিটটা একদম দাও তো আমাকে। এরকম একটা এমসিকিউ এটা না, যেটা আসছে এটা দেখানোর চেষ্টা করি। করছে ও হ্যাঁ 75 এ আসছে। না এখানে টাইপের মিস্টেক আসছে, একটা করে লং হবে। একটা করে লং হবে। এটা তোমাদের বিশেষ পার্টটা আসলে এতটা ইম্পর্টেন্ট না। আমি যেটা আনতে চাইছি সেটা আসে নাই। এটা এখানে বা এখানে দিয়ে দিলেই তোমাদের কি হয়ে যাবে। এই পার্টটা আসলে এতটা ইম্পর্টেন্ট না। এখন তোমরা এই 69 নাম্বার যেটা আছে দেখো, x টু দ্য পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে e টু দ্য পাওয়ার x প্লাস y। এখানে এটা হচ্ছে হলো যেটা এমসিকিউ তে আসছে। স্পেশাল একটা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে। এখানে এই নাম্বারে হচ্ছে দেওয়া হচ্ছে x মাইনাস y ডিভাইডেড বাই হচ্ছে x ইনটু 1 মাইনাস ln x। b হচ্ছে x মাইনাস y ইনটু x ইনটু ln x মাইনাস 1। সবাই খুব দ্রুত করো, সময় কম। তারপর হচ্ছে y মাইনাস x ইনটু x ইনটু হচ্ছে ln x মাইনাস 1। আর b নাম্বার হচ্ছে x মাইনাস 1 ইনটু হচ্ছে ln x মাইনাস 1। দেখো এখানে মানে আমাদের বের করতে বলছে যে dy বাই dx ইকুয়াল টু 1। এই চারটার কোনটা হবে? এটা দিস ইজ নট সিকিউ, এটা এমসিকিউ তে আসছে। দ্রুত করো, তাহলে তোমাদের আমি চেষ্টা করব এটা একটা শর্টকাটে দেখানোর জন্য। মনে হয় যে এটা একটা শর্টকাট আছে। এই যে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে x আর y, এলসিএম কে xy। y square কিভাবে আসবে? এই যে এখানে xy দিয়ে মাল্টিপ্লাই করলে x কাটা y থাকবে না, y ইনটু y স্কয়ার। x square দিয়ে multiply হ্যাঁ উপরে নিচে ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে কি করতে হয়? ডিনোমিনেটর গুলো এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটা করা হয়েছে।
সুধা বলছে যে বি নাম্বারটা আচ্ছা তোমাদের মতামত কি দেখো এখানে লন নিলে কিন্তু কি আসবে এটা আসবে y ln x আর ln e বাদ যে শুধু কি থাকবে x y থাকবে ln e বাদ যাবে না ln তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে y কি 1/x আর ln x কি dy/dx এখানে 1 এখানে হচ্ছে dy/dx সো ln x - 1 হচ্ছে dy/dx = 1 - t y/x যেটা আসলে হচ্ছে x - y / x কেউ নাম কি বললো তাহলে dy/dx টা কি হবে x - y হচ্ছে কি ln x - 1 / x এটা কি আছে অপশনে স্যার এটা নিচে চলে যায় না ও আচ্ছা হ্যাঁ আমি এটা লিখতে ভুল করছি এটা নিচে এসো x ln x - 1 কোনটা আসে বি নাম্বার দেখি শর্টকাটটা আমার মনে আছে কিনা জানি না চেক করে দেখি যে আগে যেটা ছিল এটা তো মোটামুটি সহজে করা গেছে x টু দ্য পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে y টু দ্য পাওয়ার x প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে রাইট সাইডে 0 বানাবো কি বানাবো রাইট সাইডে 0 বানানোর পরে dy/dx টা হবে মাইনাস এখানে হচ্ছে হলো যে উইথ রেসপেক্ট টু x ডিভাইড বাই হচ্ছে উইথ রেসপেক্ট টু হচ্ছে y উইথ রেসপেক্ট টু x মানে হচ্ছে x টা হবে ভেরিয়েবল তাহলে y টা হয়ে যাবে কনস্ট্যান্ট y কে কনস্ট্যান্ট ধরলে কি হবে বলো তার মানে এখানে কোন ফর্মুলা হচ্ছে এটা হবে y h টু দ্য পাওয়ার হচ্ছে y - 1 বুঝে নাই কি কারণ তখন হবে x টাকে আমরা ভেরিয়েবল ধরব x টাকে ভেরিয়েবল ধরলে কি হবে এখানে কি হচ্ছে x টু দ্য পাওয়ার y টা কি কনস্ট্যান্ট না তার মানে x টু দ্য পাওয়ার n এর ফর্মুলা হবে তখন n x টু দ্য পাওয়ার n - 1 তারপরটা কি হবে বলো মাইনাস দিয়ে কি হবে এবার হচ্ছে y টু দ্য পাওয়ার x তার মানে বেসটা কনস্ট্যান্ট পাওয়ারটা কি ভেরিয়েবল তার মানে কি হবে y টু দ্য পাওয়ার x তারপরে কি ln y বুঝতেছি এই যে এখন আসতেছি কোন ফরম্যাটে আসতেছে d/dx a টু দ্য পাওয়ার x না কারণ বেসটা কনস্ট্যান্ট বেস তো হচ্ছে y টা কনস্ট্যান্ট এটা এই ম্যাথের জন্য কঠিন মনে হলো বাট মানে অন্যান্য অনেক বড় বড় এমসিকিউ যেগুলো আছে সেগুলোতে অনেক সহজে টেকনিক অ্যাপ্লাই করে করা যায় এবার দেখো এটাকে যদি y রেসপেক্টে করি কি হবে বলো বেসটা হচ্ছে কি তখন কনস্ট্যান্ট পাওয়ারটা ভেরিয়েবল তাহলে কি হবে x টু দ্য পাওয়ার y ইনটু কি ln y মাইনাস পাওয়ারটা কি হবে x ইনটু y টু দ্য পাওয়ার কি x - 1 ঠিক আছে তাহলে আসতেছে এখানে মাইনাস y ইনটু x টু দ্য পাওয়ার y ডিভাইড বাই কি x এটা কি হবে y টু দ্য পাওয়ার x ইনটু কি ln y নিচে x টু দ্য পাওয়ার y ইনটু কি ln y মাইনাস হচ্ছে x ইনটু y টু দ্য পাওয়ার x ডিভাইড বাই কি y দেখো তাড়াতাড়ি না স্যার বেসটাই কনস্ট্যান্ট আর হাফটা বের নিয়ে আসছে এটা হচ্ছে এমসিকিউ তে শর্টকাটে বের করার টেকনিক যে একবার যেটা করতে হবে উপরে যেটা করতে হবে উইথ রেসপেক্ট টু x x টাকে ভেরিয়েবল ধরে শুধু x টা ভেরিয়েবল হবে তার মানে তখন y কনস্ট্যান্ট হবে ওটাকে একবার ডিফারেন্সিয়েশন করব তারপর নিচে হচ্ছে কি y কে ভেরিয়েবল ধরে তারপর করব আর এখানে কি আনসার মিলছে
আচ্ছা আমি আমাকে এখানে শেষ করে দিয়েছি দেখো এরপরে এখানে তো আনসারটা মিলে নাই এখানে এই যে x টু দ্য পাওয়ার y ইকুয়াল টু কি y টু দ্য পাওয়ার x এই যে কোনো একটা x টু দ্য পাওয়ার y কে y টু দ্য পাওয়ার x লিখো y টু দ্য পাওয়ার x কি কমন নিয়ে কাটাকাটি যাবে নিচে একই কাজ করা যাবে বাকিটা করে মিলে যদি না মিলে পরে ক্লাসে আমি দেখাবো আজকে আর সময় নেই বেশি টাকা এমসিকিউ টাকা আর এটা তোমার